নমস্কার বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আজ পার্ট 3তে আমি আপনাদের জানাবো যে এনএসসি আর বিএসসি কী, এই সম্বন্ধে পুরো বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এবং আর যদি চ্যানেলটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। তো এখানে মেন কথা হচ্ছে এনএসসি আর বিএসসি জিনিসটা কী। তো এনএসসি বিএসসি হলো একটি ভারতের দুটি প্রাথমিক স্টক এক্সচেঞ্জ যা সিকিউরিটিজ ক্রয় ও বিক্রয়ের জন্য একটি প্ল্যাটফর্ম অফার করে। যদিও তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, তারা সাধারণত লক্ষ্য এবং নিয়মগুলি ভাগ করে নেয়। তো এখানে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে আপনি তো শেয়ার কিনবেন, তো কোনো কোম্পানির কাছ থেকে শেয়ার নেবেন, তো নিয়ে ডিমেট অ্যাকাউন্টে আপনি শেয়ারটাকে হোল্ড করে রাখবেন, কিন্তু শেয়ারটা কিনবেন তার জন্য কিনবেন কার কাছ থেকে কিনবেন? ডাইরেক্ট তো কোম্পানির কাছে গিয়ে আপনি তো বলবেন না যে আমাকে দিন শেয়ার দিন, দুটো শেয়ার আমি আপনার যেটা শেয়ার দিচ্ছেন ওখানে আমি দুটো শেয়ার নেব, এটা তো হয় না। তো এই জন্য হচ্ছে এখানে একটা প্ল্যাটফর্ম, এনএসসি আর বিএসসি এই দুটো একটা প্ল্যাটফর্ম। এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো আমাদের ইন্ডিয়াতে এই দুটো প্ল্যাটফর্ম আছে। এই দুটো প্ল্যাটফর্ম আপনাদেরকে এই শেয়ারগুলো অফারগুলো নিয়ে আসে, যে এই কোম্পানিতে এতগুলো শেয়ার অ্যাভেলেবেল আছে, এখান থেকে এই কোম্পানিতে আপনি শেয়ার নিতে পারবেন। এবার আপনি এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি কোম্পানির শেয়ার নিয়ে নিলেন, নেওয়ার পরে বাস এটা শেয়ারটা আপনার ডিমেট অ্যাকাউন্টে এসে সঞ্চিত হয়ে গেল, ডিমেট অ্যাকাউন্টে চলে আসলো। এখানে আর এনএসসির কোনো ভূমিকা রইল না। ও কী করছে, বেসিক্যালি আপনাকে একটা প্ল্যাটফর্ম অফার করছে। এখানে বিভিন্ন রকমের শেয়ার, কোম্পানির শেয়ার, সমস্ত রকমের যতগুলো লিস্টেড কোম্পানি আছে আপনি এখানে দেখতে পাবেন। দুটোই কিন্তু আলাদা আলাদা সেক্টর, দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে শেয়ার এখানে কোম্পানি আছে দেখাবে। তো এইখানে এইভাবে আপনি কী করলেন, শেয়ারটা নিলেন। তো এইখানে এনএসসি অথবা বিএসসি ছাড়া আপনি কোনো রকমভাবে শেয়ার নিতে পারবেন না ইন্ডিয়ান মার্কেটে। তো শেয়ার নেওয়ার জন্য আপনাকে এনএসসি আর বিএসসিতে যেতে হবে। তো নেক্সট টপে যে কী আসছি, এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এটা স্থাপিত কত সালে হয়েছিল? এস্টাবলিশ হয়েছিল 1992-তে। এর লোকেশন কোথায় আছে? মুম্বাই, ইন্ডিয়া। এর মার্কেট ক্যাপিটালাইজেশন কত? 2 কোটির উপরে আছে, মানে বুঝতে পারছেন কতটা হিউজ অ্যামাউন্ট এর মার্কেট ক্যাপিটালাইজেশন। লিস্টেড কোম্পানি 2000-এর বেশি আছে লিস্টেড কোম্পানি। আর এটা ইন্ডেক্স কি, নিফটি ফিফটিতে এটা এটা ইন্ডেক্সটা প্রোভাইড করছে। আর ট্রেডিং আওয়ার্স, এটা আপনি ট্রেডিং যদি করতে চান 9টা 15 থেকে 3টা 30 আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আমাদের এখানে যেটা ইন্ডিয়ান মার্কেটে যেটা স্টক এক্সচেঞ্জ হয়, শেয়ার মার্কেটে যেই টাইমে হয় 9টা 15 থেকে 3টা 30, এটা এনএসসি হলো। এরপর আসছি বিএসসিতে। বিএসসি মানে কি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এখানে কি হচ্ছে, এস্টাবলিশ এটা কত হয়েছে? 1875, মানে এনএসসির থেকেও পুরনো। লোকেশন কোথায় আছে? এটাও মুম্বাই, ইন্ডিয়া। মার্কেট ক্যাপিটালাইজেশন কত? এটা এনএসসির থেকে একটু কম আছে, 1,50,00,000 কোটি। তো বুঝতে পারছেন এনএসসি থেকে এরকম। লিস্টেড কোম্পানি কিন্তু সেইটা দেখুন 5,000-এরও উপরে আছে, এর আন্ডারে এইসব কোম্পানিগুলো আছে, এদের প্রোভাইড করে শেয়ার নেওয়ার জন্য। ইন্ডেক্স এটা সেন্সেক্সে আছে, এটা পুরনো ওল্ড। আর ট্রেডিং আওয়ার্স কি, এটাও সেম, 9টা 15 থেকে 3টা 30। এরপরে আছে মূল পার্থক্য, দুটোর মধ্যে পার্থক্য কী আছে। 1 নম্বর পার্থক্য কী আছে? মার্কেট ক্যাপিটালাইজেশন। তো এর মধ্যে মার্কেট ক্যাপিটালাইজেশন আপনি কী দেখতে পাচ্ছেন, এনএসসির আপনি তো অবশ্যই দেখেছেন যে এনএসসি কত ছিল, 2 কোটি টাকা। আর বিএসসির কত ছিল? 1,50,00,000 কোটি। তো 50,00,000 কোটির ডিফারেন্স আছে মার্কেট ক্যাপিটালাইজেশন। তালিকাভুক্ত কোম্পানি কী কী আছে? বিএসসির কিন্তু এখানে তালিকাভুক্ত কোম্পানি যথেষ্ট বেশি আছে, বিএসসির 5,000-এরও বেশি আছে। আর এনএসসি কত ছিল? 2,000-এর বেশি। তো বুঝতে পারছেন কোম্পানির দিক থেকে কিন্তু বিএসসি এগিয়ে আছে। সূচক কি? এনএসসি নিফটি ফিফটিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেখানে বিএসসি আমাদের কী হচ্ছে, সেন্সেক্সটাকে অনুসরণ করছে। কিন্তু এবার আসি ট্রেডিং ভলিউম। ট্রেডিং ভলিউম আপনি যদি দেখতে চান তো সেখানে বিএসসির তুলনায় এনএসসি এর ট্রেডিং ভলিউম সবচেয়ে বেশি। আপনি যদি শেয়ার মার্কেট এই ইউজ করা শুরু করছেন তো দেখবেন এনএসসির ভলিউম যেই পরিমাণে আছে বিএসসি ভলিউম তার তুলনায় অনেক কম আছে। তো এটা হচ্ছে এদের মূল পার্থক্য। এরপর আসছে মিল কার্যকারিতা। এবারে কার্যকারিতার মধ্যে কি আছে, এনএসসি বিএসসি দুটোই সিকিউরিটি, যেটা বলছিলাম সিকিউরিটি ক্রয় এবং বিক্রয়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। আপনাকে প্রথমেই বলেছিলাম যে এনএসসি আর বিএসসি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে শেয়ার নেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম আপনাকে প্রদান করছে। মানে এই প্ল্যাটফর্ম থেকে আপনি শেয়ারটা নিলেন, নেওয়ার পরে এটা আপনার ডিমেট অ্যাকাউন্টে চলে আসলো। মানে কোম্পানির কাছ থেকে শেয়ারটা আসছে এনএসসিতে, এনএসসি কাছ থেকে শেয়ারটা নিলেন, ওটা আপনার ডিমেট অ্যাকাউন্টে তারপরে আসছে। তো ঠিক আছে, বুঝতে পারলেন। নিয়ন্ত্রণ, যদি এই পয়েন্ট আসি, এইটাকে এদের কে নিয়ন্ত্রণ করছে? উভয়ই, এক্সচেঞ্জ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবি। এই সেবি হচ্ছে একটা সংস্থা, এই রুলস প্রদান করে, এটাকে পুরোটা কন্ট্রোল করে রাখে।
যেমন আমাদের দেশ চালানোর জন্য আমরা একটা সংবিধানের মধ্যে থাকি, আইন কানুন মেনে চলি, সেরকম সেমভাবে এই শেয়ার মার্কেটেও একটা আমাদের নিয়ন্ত্রণ করছে। এটা কে করছে? সেবি। সেবি মানে কি হচ্ছে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবি পুরো সমস্ত আমাদের শেয়ার মার্কেটের সমস্ত রকম ফ্রড কেস থেকে শুরু করে সমস্ত কিছু, আপনার শেয়ার কেনা বেচা শুরু করে সমস্ত কিছু সেবি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কত পার্সেন্ট আমাকে ট্যাক্স দিতে হবে না দিতে হবে, সমস্ত কিছু এরা নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে আপনার কিছু যদি যখনই কিছু প্রবলেম হবে, আপনার মনে হচ্ছে এই ট্রেডিং প্ল্যাটফর্মটা, এই ব্রোকার আমাকে একটু ফ্রড করতে চাইছে, আপনি সেবিতে ওইখানে কমপ্লেন করতে পারেন। সেবি তার এগেনস্টে অ্যাকশনও নেবে, রেজাল্টও পাবেন, ইনস্ট্যান্ট অ্যাকশনও নেবে। এইসব আমি আপনাদেরকে সেবির ব্যাপারেও পরে পরে সমস্ত কিছু জানাবো। তো ট্রেডিং প্ল্যাটফর্ম কি? ওই উভয় এক্সচেঞ্জ কী করছে? ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম পার করছে। ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম মানে কী হচ্ছে? আপনার এই যে আপনি শেয়ারগুলো নিচ্ছেন, আগে কেস কী ছিল? এটা হার্ড কপি ছিল। আপনি শেয়ার নিলেন, বড় বড় পেজ, এরকম A4 পেজে সমস্ত কিছু লেখা টেখা হয়ে আসতো, ওইখানে লেখাগুলো থাকতো। কিন্তু এখন আমাদের ইন্ডিয়া আপডেট হচ্ছে, সমস্ত কিছু অনলাইন হচ্ছে, এই জন্য এটাও কী হচ্ছে? ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম। মানে এই শেয়ারগুলো আপনি ট্রেডিং অনলাইনে দেখতে পাবেন, হার্ড কপি আর কিছু নেই। অনলাইনে দেখতে পাবেন যে আমার এতগুলো শেয়ার আছে, ডিমেট অ্যাকাউন্টে এতগুলো শেয়ার আমি কোম্পানি নিয়ে রেখেছি, মানে আমি কোম্পানি এতগুলো শেয়ারে ভাগিদার। কোম্পানির শেয়ার নিয়ে মানে কিন্তু আপনিও কোম্পানির ভাগিদারই হয়ে যাচ্ছেন। তো আজকে এত দূরই থাক। এবারে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আগেই বলছি, বন্ধুদের শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ বন্ধুগণ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, জয় হিন্দ।